যারা নির্বাচন চায় না ওসমান হাদির ওপর তারাই গুলির মতো ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক শেষে একথা বলেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। পুলিশকে তার বিষয়ে তথ্য দিলে পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে। মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটপূর্ণ। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 48 ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিশ্চিত করে বলা যাবে না বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। উত্তরের শীতল বাতাস ও হাড় কাঁপুনি শীতে তীব্র ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। শনিবার সকাল 9টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও নারী অধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। মৃত মানবাধিকার আইনজীবী খসরু আলী কর্দির স্মরণসভা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন তার সমর্থকরা। আসন্ন বিশ্বকাপ ফুটবলের টিকিটের উচ্চ মূল্য নিয়ে ক্ষোভ বিশ্বজুড়ে। তবে এখন পর্যন্ত টিকিট কিনতে অনলাইনে আবেদন জমা পড়েছে 50 লাখ। ব্রাজিল বা আর্জেন্টিনা নয়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে গ্রুপ পর্বের কলম্বিয়ার বিপক্ষে পর্তুগাল ম্যাচের জন্য।